হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি দেখবে অতি সংক্ষিপ্ত যে 20 দাগের পর্যন্ত করেছিলাম, তারপরে 21 দাগ থেকে বাকিগুলো পড়াবো। ঠিক আছে? তাহলে 21 দাগের প্রবলেম দেখো, অতি সংক্ষিপ্ত অর্থধর্ম। ঠিক আছে? ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। উত্তর দেখো, integration 1 minus sin x by cube root of x plus cos x into dx। দেখো একটা জিনিস, x plus cos x এর ডেরিভেটিভ করলে 1 minus sin x আসে, তাহলে ওইটাকে আমরা ধরবো। তাহলে ধরি x plus cos x is equal to u কিউব, কারণ এই যে কিউব রুট আছে। ঠিক আছে? তাহলে 1 minus sin x into dx is equal to 3u square du। এবার পুটিং করা এখানে, তাহলে ইকুয়াল টু এটা সমান কত হচ্ছে 3u স্কোয়ার ডিউ বাই একটা ইউ আসছে, তাহলে 3 ইন্টু একটা ইউ কেটে যাচ্ছে ইউ ডিউ, তাহলে 3/2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস সি। এবার ইউ স্কোয়ারের মান বসাতে হবে। এখানে দেখো ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1/3, তাহলে ইউ স্কোয়ার সমান কত আসছে এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 2/3, equal to 3/2 into x plus cos x whole to the power 2/3 plus c। c is equal to সমাকলন ধ্রুবকটা লিখবে। ঠিক আছে? নেক্সট 22 দাগের প্রবলেম। 22 দাগের প্রবলেম। 22 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন cos x by root over of 1 plus sin x dx। উত্তর দেখো, ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। দেখো 1 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু cos x হয়, তাহলে ওইটা সমান ইউজ করে ধরবো, কারণ রুট আছে। তাহলে 1 প্লাস ধরি 1 প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, cos x dx ইজ ইকুয়াল টু 2u du ইজ ইকুয়াল, তাহলে 2u du বাই একটা ইউ হবে 2 into integration du, 2 into u plus c, c is equal to সমাকলন ধ্রুবক। এবার দেখো u সমান কত আসছে, তাহলে 2 into root over of 1 plus sin x plus c হলো। নেক্সট 23 দাগের প্রবলেম। 23 দাগের প্রবলেমে কি বলেছে, তেইশে দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ইন্টু ডিএক্স। দেখো এখান থেকে পুরো বোঝা যাচ্ছে যে আমাদের কি ধরতে হবে, এক্স কিউব প্লাস 8 ওইটাকে ধরতে হবে, কারণ এক্স স্কোয়ার আছে। উত্তর এক্স কিউব রুট অফ এক্স কিউব প্লাস এটা এক্স স্কোয়ার আছে 8 ডিএক্স। ধরি এক্স কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু ইউ কিউ ধরে নেব, তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু 3u স্কোয়ার ডিউ। এক্স 3 গুলো কেটে যাচ্ছে, তাহলে x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিউ। এইটা দেখতে হবে যে ডেরিভেটিভটা এই জায়গাটা আসছে কিনা, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন এটা কত হচ্ছে কিউব রুট অফ ইউ কিউ ইন্টু ইউ স্কোয়ার ডিউ, তাহলে একটা ইউ এখান থেকেও আসছে, তাহলে ওভারঅল ইউ কিউ ডিউ, তার মানে ইউ টু দি পাওয়ার 4/4 প্লাস সি, সি সমান সমাকলন করবো। এবার এইখানে দেখো ইউ ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 8 হোল টু দি পাওয়ার 1/3, তাহলে ইউ টু দি পাওয়ার 4 সমান কত হবে এক্স কিউব প্লাস 8 হোল টু দি পাওয়ার 4/3, তাহলে এখানটা আসছে 1/4 ইন্টু এক্স কিউব প্লাস 8 হোল টু দি পাওয়ার 4/3 প্লাস সি। 23 দাগেরটা কমপ্লিট হলো। ঠিক আছে? নেক্সট দেখো 24 দাগের 24 দাগের প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। উত্তর দেখো, ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে? তো আমরা এইটাকে ধরে নেব ইউ। ঠিক আছে? তাহলে ধরি এক্স প্লাস cot x is equal to u। ওকে, তাহলে 1 মাইনাস cot x এর ডেরিভেটিভ cos x স্কয়ার x ইনটু dx
ইজিক্যাল টু ডি। দেখো কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু কট স্কোয়ার এক্স, তাহলে এখান থেকে এটা মাইনাস কমন নিল, মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যাল টু ডি। তাহলে এখানে বস করা ইকুয়াল টু, এটার জন্য একটা ইউ এলো আর ওখানটায় মাইনাস ডিউ আসছিল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিউ, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই টু প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করো, তাহলে ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার মানে ওয়ান বাই টু ইন্টু এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। হলো 24-এর দাগের কমপ্লিট। এরপর দেখো 25-এর দাগের অঙ্ক। 25-এর দাগের অঙ্ক কি বলেছে? 25-এর দাগে বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা উত্তর দেখো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি 2x আসবে, তার মানে এক কথায় এক্স আসছে, তাহলে ওইটাকেই ধরবো। ধরি এক্স স্কোয়ার ইজিক্যাল টু ইউ, তাহলে 2x dx ইজিক্যাল টু ডিউ, তাহলে এক্স ডিএক্স ইজিক্যাল টু 1/2 ইন্টু ডিউ ইকুয়াল টু, তাহলে 1/2 বাইরে বার করে দিলাম, ডিউ বাই সাইন স্কোয়ার ইউ, ওপরে তুলে দেবো কোসেক স্কোয়ার ইউ ডিউ। কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কট, ঠিক আছে? তাহলে মাইনাস 1/2 ইন্টু মাইনাস 1/2 ইন্টু কট ইউ প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন হলো। এবারে ইউ এর মান বসতো, তাহলে মাইনাস 1/2 কট এক্স স্কোয়ার প্লাস সি হলো। এক্স স্কোয়ারটাকে ব্র্যাকেটে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট 26-এর দাগে 26 দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইন্টু ডিএক্স। উত্তর ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইন্টু ডিএক্স। দেখো এক্স প্লাস লগ সাইন এক্স যখনই করবে ওটার ডেরিভেটিভ দেখো 1 প্লাস কট এক্স আসছে, তাহলে ধরি এক্স প্লাস লগ সাইন এক্স ইজিক্যাল টু ইউ, তাহলে 1 প্লাস লগ সাইন এক্স মানে কি হচ্ছে? বাই সাইন এক্স 1/, আর সাইন এক্স এর হচ্ছে কস এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিউ, তাহলে 1 প্লাস কট এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু ডিউ, তাহলে ইকুয়াল টু ডিউ বাই ইউ ইজিক্যাল টু লগ মড ইউ প্লাস সি, সি সমান সমাকলন দেবো ইজিক্যাল টু লগ মড ইউ এর মান বস করাও এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্কটা 27 অঙ্কটা কি বলেছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস অফ কস স্কোয়ার অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? উত্তর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তো আমরা ই টু দি পাওয়ার দেখো কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান ইউ ধরলাম বা জেড ধরতে পারো। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত আসছে? ডিউ, ধরি বলে লিখবে ইকুয়াল টু, তাহলে এইটা এটা মিলে ডিউ আসছে, তাহলে কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় কি লিখবো? ইউ ইন্টু ডিউ। এবার দেখো কস স্কোয়ারকে চেঞ্জ করতে গেলে 2 নিয়ে আসতে হয় একটা, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু কস স্কোয়ার ইউ ডিউ, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস কস 2u ইন্টু ডিউ ইকুয়াল টু 1/2 ইন্টু ইউ প্লাস কস 2u এর ইন্টিগ্রেশন সাইন 2u বাই 2 প্লাস সি, সি ইকুয়াল টু সমাকলন করব, ঠিক আছে? এবার ইউ এর মানগুলো বস করে দাও, তাহলে ইকুয়াল টু 1/2 ইন্টু ইউ সমান কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/2 ইন্টু সাইন 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবারে 1/2 দিয়ে গুণ করে দাও, 1/2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 সাইন 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি সমান সমাকলন করব। হলো, নেক্সট দেখো 28 দাগের প্রবলেম। 28 দাগের প্রবলেমে কি বলেছে?
ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x² dx। দেখো 1/x এর ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ করলে 1/x² হয়, তাহলে আমাকে অবশ্যই 1/x সমান z/u কিছু একটা ধরতে হবে। তাহলে ধরি 1/x ইজিক্যাল টু u, তাহলে মাইনাস 1/x² dx, কারণ 1/x এর মাইনাস 1/x² হয় ইন্টু du, তাহলে ইকুয়াল টু মাইনাসটা আমি বাইরে বার করে দিলাম e টু দি পাওয়ার u ইন্টু du ইজিক্যাল টু মাইনাস e টু দি পাওয়ার u প্লাস c, c সমান সমাকলন করব ইজিক্যাল টু মাইনাস e টু দি পাওয়ার 1/2 প্লাস 1/x প্লাস c হয়ে গেল 28 এর দাগে। নেক্সট 29 এর দাগে প্রবলেম। 29 এর দাগে প্রবলেম, 29 এর দাগে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন x² ইন্টু 10 টু দি পাওয়ার x³ dx। ঠিক আছে, তাহলে উত্তর ইন্টিগ্রেশন x² 10 টু দি পাওয়ার x³ dx। তাহলে x³ সমান u ধরি x³ সমান u, তাহলে 3x² dx ইজিক্যাল টু du, তাহলে x² dx ইজিক্যাল টু du বাই 3। দেখো x² dx আছে আমার, অসুবিধা নেই, তাহলে 10 টু দি পাওয়ার u ইন্টু du বাই 3, তাহলে 1/3। 10 টু দি পাওয়ার u এর ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার u বাই log 10 এসে দিতে পারো প্লাস c, c সমান সমাকলন করব। ঠিক আছে, ইকুয়াল টু 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার u সমান কত ধরেছি x³ প্লাস log 10 বেসে e প্লাস c হয়ে গেল। নেক্সট লাস্ট তোমাদের আজকে, না লাস্ট নয়, 30 এর দাগে 31টা প্রবলেম আছে, তাহলে এটা 30 এর দাগে প্রবলেম হবে। ঠিক আছে, নেক্সট দেখো 30 এর দাগে প্রবলেম। 30 এর দাগে প্রবলেমে বলেছে ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x ইন্টু dx। ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন cos x প্লাস x sin x বাই x ইন্টু x প্লাস cos x ইন্টু dx ইজিক্যাল টু, দেখো cos x আছে, ওর সাথে একটা x নিয়ে আসতো, তাহলে আমরা এখানটা একটা প্লাস x মাইনাস x করব, cos x প্লাস x মাইনাস x প্লাস x ইন্টু sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x ইন্টু dx। তো প্রথমে আমরা এই দুটো নেবো, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx থাকছে শুধু। ঠিক আছে, তারপরে থেকে মাইনাস ইন্টিগ্রেশন একটা x কমন নাও 1 মাইনাস sin x বা x ইন্টু x প্লাস cos x ইন্টু dx, x দুটো কেটে যাবে। ঠিক আছে, এরপর দেখো এইটার ইন্টিগ্রেশন আমরা ইজিলি করতে পারছি, তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা যদি করতে পারছি, এখন আপাতত 1/x dx রেখে দিচ্ছি মাইনাস। এরপর দেখো এইটাকে যদি আমরা ধরি u, তাহলে কিন্তু ডেরিভেটিভ করলে ওপরটা চলে আসছে, তার মানে ধরি x প্লাস cos x ইজিক্যাল টু u, তাহলে 1 মাইনাস sin x ইজিক্যাল টু du, তাহলে ইন্টিগ্রেশন x গুলো কেটে গেছে du বাই u ইকুয়াল টু log x log mod x করতে পারো log mod u প্লাস c, c সমান সমাকলন করো, মান বস করে দাও log mod x মাইনাস log of mod u সমান কত আছে x প্লাস cos x প্লাস c হলো। এরপরে দেখো নেক্সট তোমাদের আজকে লাস্ট কোশ্চেন 31 এর। ওকে, 31 এর দাগে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন cos of 2 cot inverse root over of 1 minus x by 1 plus x into dx। ঠিক আছে, তো আমরা এটা দেখো 1 minus x by 1 plus x আছে, ওইটাকে x সমান যদি cos 2 থিটা ধরে নিই, তাহলে কিন্তু এটার ভ্যালু চলে আসছে। ঠিক আছে, মানে উত্তর ইন্টিগ্রেশন cos of 2 cot inverse root over 1 minus x by 1 plus x into dx। ধরি x is equal to cos 2 theta, তাহলে dx is equal to minus 2 sin 2 theta d theta। ঠিক আছে, তো এটাকে প্রথমে আমরা এই জায়গাটার ভ্যালুটা ক্যালকুলেশন করে বার করে নেব। ঠিক আছে,
তাহলে cot ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইজিক্যাল টু cot ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, তো 1 মাইনাস কস 2 থিটা আর 1 প্লাস কস 2 থিটা সমান কিন্তু দেখো ওপরটা কিন্তু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে মানে থিটা, আর নিচে 2 কস স্কোয়ার থিটা হবে। তাহলে cot ইনভার্স অফ রুট ওভার অফ সাইন 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা ইজিক্যাল cot ইনভার্স অফ 2 কেটে যাচ্ছে, সাইনগুলো একটা একটা করে বেশ দিয়ে আসবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা আসছে দেখো ইজিক্যাল টু cot ইনভার্স অফ ট্যান থিটা আসছে দেখো। তো ট্যান থিটা রাখলে তো হবে না, cot আছে, তার মানে আমাকে কটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, cot অফ পাই বাই 2 মাইনাস থিটা করে দেবো, তাহলে মানে টেনে চলে আসছে। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে cot ইনভার্স অফ cot অফ পাই বাই 2 মাইনাস থিটা তাহলে ইকুয়াল টু দেখো পাই বাই 2 মাইনাস থিটা আসছে। এখান পর্যন্ত হয়েছে, এরপরে আমরা এখানে বস করাবো। ঠিক আছে, তাহলে অতএব ইন্টিগ্রেশন cos অফ 2 cot ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স ইজিক্যাল টু, ঠিক আছে, ইন্টিগ্রেশন cos অফ দেখো এইটাকে যখন চেঞ্জ করব এই জায়গাটা কত আসবে, পাই বাই 2 মাইনাস থিটা আসবে। ঠিক আছে, তো পাই বাই 2 মাইনাস থিটা যখন আসছে 2 দিয়ে গুণ করলে পাই মাইনাস 2 থিটা আসছে, তাহলে পাই মাইনাস 2 থিটা। আর ডিএক্স এর জন্য আমরা অলরেডি ওখানে করে রেখেছি মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু একটা ডি থিটা হবে। ঠিক আছে, ওপরটা মুছলাম। এরপর দেখো ইকুয়াল টু, তো মাইনাসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার কিছু নেই, এখানে দেখো cos অফ পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos সবসময় মাইনাস হয়, তাহলে ওখানে আর একটা মাইনাস পাবো, তার মানে আমরা এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে cos 2 থিটা 2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। এবার 2 সাইন থিটা cos থিটা মানে কি cos সাইন হবে সাইন 4 থিটা ইন্টু ডি থিটা, মানে সাইন 2 থিটা সত্য 2 সাইন থিটা সমান কত হয়, সাইন 2 থিটা সমান কত হয় 2 সাইন থিটা cos থিটা। এবার এখানে 4 থিটা আসছে, তাহলে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos 4 থিটা বাই 4 প্লাস সি। ঠিক আছে, এরপর আমাদেরকে এখান থেকে কিন্তু ভ্যালু বস করাতে হবে। তো ভ্যালু বস করাতে গেলে দেখো cos 4 থিটার আমরা ভ্যালু বস করাতে পারবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে মাইনাস 1/2 ইন্টু cos 4 থিটা সমান কত হয় 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 প্লাস সি ইজিক্যাল মাইনাস 1/2 ইন্টু 2 দেখো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবকটা দেবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আরও একটা কনস্ট্যান্ট চলে হয় মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1/2 প্লাস সি, তাহলে এই টোটালটা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস কিছু সরি এখানটা 4 হতো, ঠিক আছে আমি 2 করে দিয়েছি ভুল করে, এখানেও একটা 4 হতো, তাহলে এটা একটা বাইট হতো মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস একটা সি ড্যাশ দিয়ে দেবে, সি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/2 প্লাস সি। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমি পরে সংক্ষিপ্ত উত্তরধ্বনিগুলো পড়াবো। থ্যাংক ইউ।